সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, আপনি কিভাবে বুঝবেন? আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়, আপনার বাইকের কোন কাজগুলি করতে হবে? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। হঠাৎ করে দেখতেছেন আপনার পা পুড়ে যাচ্ছে, পাটা প্রচুর পরিমাণে জ্বলতেছে, ইঞ্জিনের হিট আপনার পায়ে লাগতেছে, বাইকটি রাইড করার সময় নকিং করতেছে, বাইকটি রাইড করার সময় একজস্ট দিয়ে মিসফায়ার করতেছে, বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে। এখানে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটা বাইকের ইঞ্জিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে। একটা বাইকের ইঞ্জিন সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 120 ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে। যখন 120 ডিগ্রির উপরে আপনার বাইকের ইঞ্জিন হিট হবে, তখনই আপনার বাইকের এই সমস্যাগুলি দেখা দিবে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার বাইকটির দুটি চাকা চেক করে দেখবেন ফ্রি আছে কিনা। আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, বাইকটি রাইড করার সময় বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়। সাথে সাথে আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন, আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। এরপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্পোকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা। আপনার বাইকের চেন স্পোকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায়, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। চেক করে দেখবেন, যদি ক্ষয় হয়, যদি অতিরিক্ত টাইট থাকে, যদি অতিরিক্ত লুজ থাকে, অ্যাডজাস্ট করে নেবেন। ক্ষয় হলে চেন স্পোকেট পরিবর্তন করে নেবেন। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার। আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার যদি ময়লা থাকে, স্পার্ক প্লাগ যদি ময়লা হয়, যদি দুর্বল হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। চেক করে দেখবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার, প্রয়োজন হলে সাথে সাথে পরিবর্তন করে নেবেন, আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনার কি লাগবে? ফিলার গ্যাস লাগবে, সঠিক মাপের টেফিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm। আর আপনার বাইকটি যদি 4 বাল্বের বাইক হয়, সেক্ষেত্রে এক্সস্ট বাল্বের মাপ রাখবেন 0.08 mm। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটর টুনিং করতে হবে, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, তারপরে ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, 120 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে চেক করবেন আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেট 3 mm থেকে 2.8 এর ভিতর আছে কিনা। যদি 2.8 এর নিচে চলে আসে, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। সেজন্য আপনাদের কি করতে হবে? ক্লাচ প্লেট পরিবর্তন করে ফেলতে হবে। আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট না হওয়ার জন্য আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন এবং আপনার বাইকটিতে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।